আমি পশ্চিমবঙ্গের কথায় আসি। আমি দেখলাম আমার বন্ধুরা যারা শাসক দলে আছেন তারা খুব নিন্দে করছে। যেটা হলো কি, বিহার আর অন্ধ্রপ্রদেশকে এত দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ কোথায়? আমারও দুঃখ হয়েছে, পশ্চিমবঙ্গের নাম নেই, কিন্তু পশ্চিমবঙ্গের প্রজেক্ট কোথায়? ক্যাপিটাল প্রজেক্টস কোথায়? আপনারা জানেন অমৃতসর কলকাতা একটা ফ্রেট করিডোর হচ্ছে। এখানে একবারও শুনেছেন সরকার বলছে যে আমরা ফ্রেট করিডোরে ডানকুনিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাবো? কোনো কিছু বানায়। কোনোদিন শুনেছেন একটা গভীর সমুদ্র বন্দর বানাবো? অন্ধ্রপ্রদেশ আর বিহারে দেখুন যতগুলো প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সব ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। বোধগয়া, যেটা আমার খুব প্রিয় জায়গা, যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছে, সেখানে একটা নতুন প্রজেক্ট বানিয়েছে। পশ্চিমবঙ্গে একবারও শুনেছেন এরকম বানাবে কিছু? পশ্চিমবঙ্গে শুনেছেন যে গভীর সমুদ্র বন্দর বানাবে? কোনো প্রজেক্ট নেই। এই এক। আমি বলবো যে অন্ধ্রপ্রদেশ আর বিহার তো বিদেশের অংশ, আর অন্ধ্রপ্রদেশের দেখলাম কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায়। দুঃখ কি তৃণমূলের? ওরা ওদের মতে চালিয়ে যান খেলামেলার সরকার। অন্ধ্রপ্রদেশের উন্নয়ন হোক, আমরা ওখানে গিয়ে ধান বুনবো, কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করবো, দুঃখের তো কোনো কারণ নেই। টাকাটা যেটা ওর দৈবী কৃপা ভীষণ প্রয়োজন। মা দুর্গার জন্য পূজা দিচ্ছেন, ঈদে দিচ্ছেন, আল্লাহ, তারপর জিসাস ক্রাইস্ট, 33 কোটি দেবতা। তা আমি ওকে আমার শুভেচ্ছা রইল। দেখুন ভগবানের কৃপায় যদি কিছু হয়। আর ক্লাবগুলো ভোটের জন্য খুব উপযোগী। ভোটের সময় যদি একটু করতে হয়, বুথ টুথ ক্যাপচার করতে হয়, খুব ভালো। আমি পরিষদীয় দলের থেকে কিছু বলতে পারবো না, সে আমাদের সচেতক রয়েছেন, পরিষদীয় দলের নেতা রয়েছেন। আমি এইটুকুই বলতে পারি, আপনারা আমাকে মোটামুটি চেনেন, জানেন আমি দুর্বাক্য কুবাক্য বলি না, গালাগাল দেই না। আমার খুব দুঃখ হয় যে দুজন সাংবিধানিক আমাদের, যাদের আমরা শ্রদ্ধা করি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল, এই ধরনের কথাবার্তা আমার সত্যি দুঃখ হয় যে কোথায় আমরা যাচ্ছি। আপনি যদি দেখেন যে আগের যুগে আমাদের যারা বড় বড় বক্তা ছিলেন পার্লামেন্টে, সোমনাথ চ্যাটার্জি, ত্রিদীপ চৌধুরী, এনসি চ্যাটার্জি, এদের বক্তৃতা দেখুন। ওরাও কিন্তু সমালোচনা করতেন, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে, একটা পরিভাষা আছে। ওটা তো আমরা খিস্তি খাওয়া করি, এ তো প্রায় সেই পর্যায়ে চলে যাচ্ছে। তাতে আমার অনেক সময় মনে হয় ভুল জায়গায় এসে গেছে। এই জায়গায় ভালো লাগে না এই কথাবার্তা শুনতে। আরেকটা বিষয়, রায় দিয়েছে পুনরায় আর নিট নয়, জাস্ট এইমাত্র আপডেট নিট, আর যা ছিল ডিটেলস আছে। এইটা তো খুব মনে হয় মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক করেছে। যদি প্রবলেমটা লোকালাইজড হয় এবং এটাকে, আমার যদি একটা টিউমার হয় যেটা দেখা গেল সারা মেটাস্টাসিস হয়নি, তাহলে তো অপারেশন করে এটা ফেলে দেওয়া যায়, সারা আমাকে মেরে ফেলার কোনো দরকার নেই। তো সেটা তো আমার মনে ঠিক হয়েছে। তো নিটের ব্যাপারে ধর্মেন্দ্র প্রধান আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর মধ্যে তফাৎ হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের আমরা এখনো অব্দি কোনো তরুণী বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সঙ্গে পাওয়া যায়। ওকে যদি ওইটা পাওয়া যেত তাহলে আলাদা কথা ছিল। আর এইটা তো অ্যারেস্টের পর ওটা করতে হয়নি। ধর্মেন্দ্র প্রধান তো নিজেই বলেছে ভুল হয়েছে, আর কি করবেন। ধর্মেন্দ্র প্রধান নিজে এতে জড়িত ছিলেন এরম কোনো প্রমাণ তো আমি দেখিনি এখনো। উনি তো বলেছেন তদন্ত লাগিয়েছেন, তদন্তে যদি ওর নাম বেরোয় নিশ্চয়ই যাবেন। এ তো অত্যন্ত অন্যায়, মানে কার সঙ্গে কার তুলনা।